নমস্কার বন্ধুরা, আমি পপি। কেমন আছো তোমরা? আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। তোমাদের কিছুদিন আগে আমি একটা রেডি টু ওয়্যার শাড়ি দেখিয়েছিলাম। তোমরা অনেকেই বলেছিলে দিদিভাই এই শাড়িটার পুরো ভিডিও আমাদের দেবে যাতে আমরাও শিখতে পারি। তো তোমাদের জন্য সেই ভিডিও নিয়ে এসেছি। অনেক দিন পর আবার ভিডিও করছি। তো দেখো, এই হচ্ছে শাড়ি। আর শাড়ির সাথে অবশ্যই যে পেটিকোট বা সায়া যেটা আমরা বলি, সেটা অবশ্যই নিয়ে নেবে। তাহলে খুবই ইজিভাবে আমি তোমাদের দেখাবো, একদম সহজভাবে। তো প্রথমেই দেখো আমি শাড়িটাকে খুলে নিচ্ছি। এই হচ্ছে আমার সেই শাড়িটা। তো আমাদের যে কোমরের সাইডটা আছে দেখতেই পাচ্ছ, এইভাবে দেখো। প্রথমে আগে আঁচল, যেমন আমরা শাড়ি পরি ঠিক কীভাবে মাপটা নেবে তোমরা দেখো। যেমনটা আমরা শাড়ি পরি ঠিক সেরকমভাবে প্রথমে আগে আঁচলটা যেমনভাবে আমরা নিয়ে নিই। এবার তুমি কতটা বড় আঁচল রাখতে চাই তোমার ইচ্ছে মতো রেখে নেবে। তারপরে যেটা আমরা কি করি, সাইড থেকে যেটা কোমরের কাছে নিয়ে আসি, দেখতে পাচ্ছ আমি যেভাবে দেখাচ্ছি, তোমরা একটু প্লিজ আমার ভিডিওটার দিকে তাকাবে। বাস এখান থেকে দেখো আমাদের আঁচলটাও দেখে নেবে, আর এখান থেকে আমাদের কতটা আসছে সেটাও দেখে নেবে। তো এই হচ্ছে আমার মার্ক। এখানে একটা আমরা সেফটি পিন দিয়ে আটকে রাখছি যাতে আমরা বুঝতে পারি, বা তোমরা মার্ক করে নিতে পারো। তো আমি এখানে সেফটি পিন দিয়ে আটকে দিচ্ছি। এইখান থেকে দেখো আঁচল পর্যন্ত আমাদের এটা কোনো রকম কাট হবে না। আর সেফটি পিনের আমাদের কোমর পর্যন্ত, যেখান থেকে দেখো প্রথমে এবার লম্বার মাপটা নিয়ে নিচ্ছি। অবশ্য তোমরা যখন লম্বার মাপটা নেবে তখন অবশ্য তোমাদের যে হিল আছে হিলটা পরে নিতে পারো। তো আমি একদম মেঝে ঠিকিয়ে মাপটা নিচ্ছি। এবার এখান থেকে দেখো আমার কতটা এক্সট্রা হচ্ছে না, আমার 6 আঙুল মতন কিন্তু এক্সট্রা হচ্ছে। ওখানে আমি একটা কাট দিয়ে নিলাম। এবার এখান থেকে যত দূর দেখো কোমরের সাইড থেকে যত দূর যেখানে আমি সেফটি পিন আটকে রেখেছিলাম সেই পর্যন্ত কিন্তু আমাদের যে এক্সট্রা 6 আঙুল যে কাপড় এক্সট্রা হচ্ছে সেটাকে আমাদের কেটে বাদ দিতে হবে। আমি কতটা তোমাদের বোঝাতে পারছি জানি না। তোমরা যদি পুরো ভিডিওটা দেখো আশা করছি তোমরাও কিন্তু এটা করতে পারবে। তো এইভাবে দেখো আমি তোমাদের মার্কটা দেখিয়ে দিচ্ছি। এইভাবে পুরো বরাবর মার্ক করে নেবে। তারপরে গিয়ে এটাকে কাট করতে হবে। আর এটা মার্ক করতে করতে কাটিং করতে করতে তোমাদের যে খবরটা জানানোর ছিল সেটা আমি জানিয়ে দিচ্ছি। যেটা হচ্ছে আমার কিন্তু অনলাইন ক্লাস আবারও শুরু হচ্ছে, সেটা হচ্ছে নাইটির ওপরে। আর এই নাইটি ক্লাসে তোমরা 6 রকমের নয় 7 রকমের নাইটি শিখতে পারবে। তো এখানে তোমরা যে সূচিপত্রটা দিয়ে দিয়েছি দেখতে পাচ্ছ, এই সব নাইটি কিন্তু তোমাদের দেখানো হবে। আর প্রত্যেকটাই কিন্তু ডিজাইন হবে। ক্লাস মিস করবে মানে অনেক কিছু মিস করবে। তোমাদের যখন নাইটিগুলো রেডি হয়ে যাবে তখন মনে হবে দিদি এই ক্লাসে যদি জয়েন করতাম। দেখো সব কিছু নাইটি বা যে কোনো ড্রেসের নাম বলে বোঝানো যায় না কি ডিজাইনটা কি হতে চলেছে, কি স্টাইল হতে চলেছে। তো অবশ্যই ক্লাসে জয়েন করলে বুঝতে পারবে। তো যাই হোক, ওটা কিন্তু ফেব্রুয়ারি 15 তারিখ থেকে শুরু হচ্ছে। 2 মাসের কোর্স হচ্ছে। আর এটা টোটাল ফিস হচ্ছে মাত্র 600 টাকা। 600 টাকায় কিন্তু তোমরা পুরো কোর্সটা জয়েন করতে পারবে এবং পুরো 7 রকমের নাইটি তোমরা শিখতে পারবে। যাই হোক, এই সাইডে হতে দেখো আমাদের কাটিং কিন্তু কমপ্লিট হয়ে গেল। দেখতে পেলে আমি কিভাবে কাটিং করলাম। এবার এই সায়াটা নিতে হবে। সায়ার যে কোমর পটিটা আছে সেটাকে প্রথমে আগে খুলে বাদ দিয়ে নিতে হবে। এই কোমর পটিটা আমরা পরে লাগাবো। দেখতে পাচ্ছি এক সাইডে আমাদের ফাড়া ফাড়া যে সাইডটা কাট থাকে সেই কাটটা। এবার দেখো আমরা কিভাবে এটাকে মাপ করব। তো প্রথমে দেখো আমাদের সায়াটাকে এভাবে ফেলে নিতে হবে। তো যে সাইডে দেখতে পাচ্ছ কাট আছে, তো আমাদের কি করতে হবে ভালো করে একটু দেখবে। এবার দেখো শাড়িটাকে আমি ফেলে নিলাম। তারপরে দেখো আমরা যখন শাড়ি পরি তখন এভাবেই তো পরি। শাড়িটা দেখো আমাদের এই ফাড়ার সাইড থেকে শুরু করে এইভাবে দেখো আমাদের ফাড়ার কাছ থেকে শুরু করে পুরো রাউন্ডটাকে নিয়ে তার ওপরে আসতে হবে। যেমনটা আমরা শাড়ি পরি, তোমরা একটু ভালো করে দেখো। প্রত্যেকটা মেয়েরা তোমরা নিশ্চয়ই শাড়ি পরো, তোমরা জানো। তো ঠিক এইভাবে পুরোটাকে আমাদের কভার করে নিতে হবে। তো পুরো রাউন্ডটা ঘোরালাম। এবার দেখো ওখান থেকে কিন্তু আমাদের মার্ক করে নিতে হবে। তো দেখতেই পাচ্ছ সায়াটা এইভাবে শাড়িটাকে প্রথমে আগে আমরা ভাঁজ করে নিয়েছি, পুরো রাউন্ডটাকে ঘুরিয়ে নিয়েছি। এই যে মিডিল আছে মিডিলে একটা মার্ক করে নেবে, কারণ আমরা মিডিলে কুচি করি। এবার আমাদের কুচি করতে হবে, তো মিডিলে একটা মার্ক করে নিতে হবে। তারপরে দেখো দেখো পিছন সাইড থেকে যখন আমরা কুচির জন্য নেব তখন কিন্তু এক্সট্রা একটু কাপড় আমরা রেখে দেবো, মানে 5 থেকে 6 ইঞ্চি কাপড় এক্সট্রা নেব। সেটা হচ্ছে পিছন সাইডে যখন আমরা এটাকে সেলাই করব তখন কিন্তু ছোট ছোট কয়েকটা কুচি দিয়ে নেব। তাহলে কি হবে, এটার মানে বেশি ভালো হবে। একদম শাড়িটা খুব সুন্দর হবে পিছন সাইডটা। তো দেখো এটাকে আমরা এইভাবে ঘুরিয়ে নিয়েছি। এবার ওই যে মিডিল আমরা যে মার্ক করেছি সেখান থেকে আমরা 6 ইঞ্চি 6 ইঞ্চি করে ভাঁজ করে করে বা আরও কম বেশি তোমাদের ইচ্ছে মতো করতে পারো। কুচিটা তোমাদের ইচ্ছে মতো করবে। দেখবে কুচি আমাদের মিনিমাম 3 থেকে 4টে কুচি বেশি হয়। মানে একদম যদি ছোট ছোট করে কুচি করো তো করতে পারো, কিন্তু 4 থেকে 5টা কুচি, তার বেশি কিন্তু কুচি হবে না। তো এইভাবে আমরা যেমনটা শাড়িতে কুচি করি সেরকমভাবে এখানে কুচি দিয়ে নিতে হবে। তো এখানে কুচি দিতে দিতে যেখানে আমাদের যতদূর যে কাট করেছিলাম সেই কাট পর্যন্ত আমাদের নিয়ে আসতে হবে।
তো দেখো আমি যতটা পারছি তোমাদের একদম ডিটেলসে দেখাচ্ছি যাতে তোমরা সবাই করতে পারো। এভাবে কিন্তু আমার স্টুডেন্টদের দেখিয়েছি। আর এখানে তোমাদের পকেট কিভাবে লাগাবে সেটাও কিন্তু আমি তোমাদের দেখিয়ে দেবো, শাড়িতে আমরা পকেটটা কিভাবে লাগাবো। তো খুব ইজিভাবে আমি পকেট লাগানোটাও দেখিয়ে দেবো। তো এখানে সুন্দর করে কিন্তু ভাঁজ করতে হবে, আর পারলে পুরো কুচিটা করার পরে একবার করে আয়রন করে নেবে, তাহলে কিন্তু খুবই ভালো হবে। তো দেখো আমাদের যে কাট পর্যন্ত সেই পর্যন্ত কিন্তু আমাদের কুচিটা নিয়ে এসেছি। এবার এটা কি করতে হবে, মিডিলে আমাদের এভাবে রাখতে হবে, যেখানে আমরা মার্ক করেছি সেইখানে কুচির মুখটা কিন্তু এইভাবে আমরা রাখবো। এবার এই যে এক্সট্রা যেটা আছে, মানে আমাদের যেহেতু ওটা কাট করা ছিল, এবার এখান থেকে যে এক্সট্রাটা আছে সেটা আমরা কিভাবে ভাঁজ করব। তো দেখো এখানে প্রথমে আমাদের একটা ওই যে এক্সট্রা যে আমাদের 6 ইঞ্চি কাপড় বেশি ছিল সেটাকে আমরা কি করলাম, দেখো এখানে আমি কুচিটাকে সুন্দর করে ভাঁজ করে বসিয়ে নিয়েছি। এবার দেখো এখান থেকে আমাদের এক্সট্রা কিন্তু আছে, কারণ এখান থেকে তো আমরা কাট করিনি, বাকিটা আমরা কাট করেছিলাম। এবার এই কাপড়টাকে দেখো আমরা এইভাবে নিচের দিকে নামিয়েছি, ডবল ভাঁজ করে নিলাম। ডবল ভাঁজ করে কুচির ভেতরে কিন্তু 1/2 ইঞ্চ মতো ভেতর দিকে দিয়ে দেবো। আর ওপর সাইডে দেখতে পাচ্ছ যে সাইডে কোমর পটি লাগাবো আমরা, সেই সাইডে কিন্তু 1/2 ইঞ্চ আমরা নিচের দিকে নামিয়ে রাখবো, কারণ কোমর পটিটা আমরা কুচি থেকে পুরোটাই দেবো, কিন্তু যেটা আমাদের সাইড থেকে কোমরের দিক থেকে যেটা আমাদের আঁচলটা উঠে যায় সেইখানে কিন্তু আমাদের সেলাইটা যাতে না পড়ে। আর এই ঠিক এই সাইডেই কিন্তু আমাদের হবে পকেটটা। তো এবার দেখো এই যে বরাবর এটা আছে পুরোটাকে কিন্তু আমাদের সেলাই করতে হবে। সেলাই করার পরে গিয়ে আমরা এখানে কোমরপটি কিভাবে লাগাচ্ছি, কিভাবে পকেট করছি, সমস্তটাই কিন্তু দেখাবো। একটা ভিডিওতে দেখালে তোমরা বোরিং হয়ে যাবে, মানে তোমরা দেখবে না পুরো ভিডিওটা, পার্ট বাই পার্ট দেখাচ্ছি। পরের মানে কালকে তোমাদের কিন্তু এই পুরো কমপ্লিট দেখিয়ে দেবো কিভাবে পকেট লাগাচ্ছি, কিভাবে আমরা কোমরপটি লাগাচ্ছি। তো ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে কিন্তু জানাবে। আর তোমরা কি টপিকের ভিডিও দেখতে চাও জানাবে। আমি চেষ্টা করি খুব ভিডিও দেওয়ার, কিন্তু সময় করে উঠতে পারি না। যাই হোক অবশ্যই তোমাদের ভিডিও দেবো, পরের ভিডিওটা অবশ্যই আসবে। তোমরা আমি 100% গ্যারেন্টি দিয়ে বলছি তোমরা কিন্তু প্রত্যেকে পারবে এরকম রেডি শাড়ি করতে। তো যাই হোক চলো বন্ধুরা, আজকের মতন ভিডিওটা আমি এইটুকুই রাখছি, দেখা হচ্ছে পরের ভিডিওতে। আর হ্যাঁ, যেটা বললাম, তোমরা যারা যারা চাইছো নাইটি ক্লাস জয়েন করতে, ঝটপট করে জয়েন করো না, হাতে কিন্তু বেশি সময় নেই। যেখানে তোমরা 7 রকমের নাইটি শিখতে পারবে, রেকর্ডিং ক্লাস তো তোমরা কিন্তু পেয়ে যাবে, লাইভ ক্লাস তো আমার সাথে পাবেই, সাথে রেকর্ডিং ক্লাস পেয়ে যাবে সারা জীবনের জন্য। তো দেখো বন্ধুরা, প্রথমে আমাদের এখানে দেখো একটু সেলাই করে নিচ্ছি, তারপরে কালকের ভিডিওতে পুরোটা দেখাবো। কোমরটা দেখো আমরা কি করব, সায়ার সাথে এভাবে পুরো যেমনটা রাউন্ড করেছিলাম ঠিক তেমনভাবে এটাকে সেলাই করে নিয়ে আসতে হবে কুচি পর্যন্ত। তো পরের ভিডিওতে দেখা হচ্ছে আমরা কিভাবে চেন লাগাচ্ছি, কোমর পটি লাগাচ্ছি এবং পকেট করছি। তো চলো বন্ধুরা, আজকের মতন টাটা, দেখা হচ্ছে পরের ভিডিওতে। তো টাটা।